আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين بولن الله أكبر أرجو بولن الله أكبر الله رب العالمين দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন ওয়াসারিউ তোমরা দৌড়াও তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আসমান এবং জমিন ব্যাপী সুবহানাল্লাহ যেই জান্নাত আসমান এবং জমিন ব্যাপী আসমান এবং জমিনের চাইতেও বিশাল সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله الذي أكمل به قصر النبوة وحكم به ألا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم. وقال تعالى في شان رسوله ومحبوبه إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আমরা সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এই কথা অকপটে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তার অসংখ্য অগণিত বান্দাদের থেকে বাছাই করে যাদেরকে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দান করেন, জুমার দিন আগে আগে আসার তৌফিক দান করেন, কবুল করে নেন, নিঃসন্দেহে আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা নামাজ আদায়ের জন্য আগে এসেছি। জুমার নামাজ, যেই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিন জুমার নামাজের জন্য ডাকা হবে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, যখন তোমাদের কানে আওয়াজ যাবে তোমরা মসজিদের দিকে দৌড়াও। বলেন আল্লাহু আকবার। তো আমরা যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন, সুযোগ করে না দিতেন, আমরা তাড়াতাড়ি মসজিদে আসতে পারতাম না। অতএব আমরা এটা থেকে বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে যেভাবে আমাদেরকে জুমার দিনে আগে আগে আসার তৌফিক দান করেছে, আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতে আগে আগে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রতিটি মাসে 4টি জুমা আমরা পেয়ে থাকি, আবার কোনো মাসে 5টি জুমা পেয়ে থাকি। তো জুমার দিন আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী জুমার পূর্বে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করি। যারা জুমার নামাজ পড়ান, সম্মানিত খতিব সাহেবগণ আপনাদেরকে অর্থাৎ মুসল্লিদেরকে, মুমিন বান্দাদেরকে জুমার দিন কিছু নসিহত করে থাকেন। তো এর বাহিরে আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী শীতকালীন সময়ে বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয়ে থাকে। তো যারা তাফসিরুল কোরআন মাহফিলে গিয়ে দ্বীনি কথা শুনেন, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, তারা তাফসিরুল কোরআন মাহফিলে যেতে পারেন। আর এমনিতে সারা বছর আমরা দ্বীনি কথা কখন শুনতে পারি? জুমার দিন। তা আমাদের সকলের উচিত, আমি আজকের এই জুমার মিম্বর থেকে জুমার দিন আপনাদেরকে, যারা আমার কথা শুনতেছেন বা শুনবেন, সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, জুমার দিন যেন আমরা অন্তত আগে আগে মসজিদে আসার জন্য চেষ্টা করি। কারণ সারা বছর, সারা সপ্তাহ আপনি আর দ্বীনি কথা শুনতে পারেন না। দেখা গেছে যারা ব্যক্তিগতভাবে কোরআন হাদিস চর্চা করেন, আমল আখলাক নিয়ে চিন্তা করেন যে আমার কিভাবে আমল আখলাককে উন্নত করা যায়, কিভাবে আমি দ্বীনি কথা জানতে পারি, যারা বই পড়াশোনা করেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তারা হয়তো কিছু জানতে পারেন। কিন্তু যারা কোনো কিছুই পড়েন না, তারা তো জুমার দিন ব্যতীত কোনো আলোচনা শুনেন না। আবার দেখা গেছে অনেকে আলহামদুলিল্লাহ ইউটিউবে গিয়ে আগে গান শুনতো, এখন ওয়াজ শুনে। এটা একটা পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মোবাইলে দেখার চাইতে সরাসরি যদি আপনি কোনো দ্বীনি মজলিসে বসে কোনো কথা শুনেন কোরআন এবং হাদিস থেকে, তখন আপনার ভিতরে নূর পয়দা হবে। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়েছেন বলে আপনাকে ওই দ্বীনি মজলিসে নিয়ে এসেছেন। এজন্য আমাদের উদারত আহ্বান থাকবে, আমরা যেন জুমার দিন অন্তত আগে আগে আসার চেষ্টা করি এবং আলোচনা শুনে আমল করার নিয়তে আমরা যেন শুনতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমার দিন জানার জন্য চেষ্টা করেছো কিনা? তুমি চেষ্টা করলেই তো আমি আল্লাহ তোমাকে সফলতা দান করতাম। এজন্য আমাদের নিজের আগ্রহ প্রকাশ করতে হবে। এই যে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখব, পবিত্রতা কিভাবে অর্জন করব, তারপরে কিভাবে আমরা
অজু করব, এরপরে কোন ফা দিয়ে মসজিদে প্রবেশ করলে সওয়াব হবে, কোন ফা দিয়ে মসজিদ থেকে বের হলে সওয়াব হবে, এই বিষয়গুলো যখন আমরা জানবো তখন দেখবেন আপনার রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকে, রাসূলের প্রতি যদি আপনার আনুগত্য থাকে, আল্লাহর প্রতি যদি আপনাদের আনুগত্য থাকে, আমাদের আনুগত্য থাকে, তাহলে দেখবেন আপনার ইবাদত করতে মজা লাগবে, শান্তি লাগবে, স্বাদ লাগবে। এখন আমরা যে ইবাদত করি আমাদের কাছে শান্তি লাগে না। আপনি যদি একনিষ্ঠভাবে আপনি আল্লাহকে খুশি করার জন্য, আপনার রাসূলকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি ইবাদত করেন, বন্দেগী করেন, ইনশাআল্লাহ আপনার অন্তরে একটা শান্তি লাগবে। যারা দিল থেকে অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করে, জিকির করে, তারপরে যে কোনো ধরনের ইবাদত করে, তাকে দেখবেন যে তার কাছে খুব ভালো লাগে, মানসিক একটা প্রশান্তি লাগে। অনেক সময় দেখবেন যে নামাজ পড়ে আপনার একটা তৃপ্তি লাগে। এটা হচ্ছে ইমানের স্বাদ, ইবাদতের স্বাদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানের স্বাদ এবং ইবাদতের স্বাদ যেন আমরা উপভোগ করতে পারি, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অনেকেই দেখবেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে না, অথচ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে বলতেছেন যে তাকদীর একটা হচ্ছে লিখিত, যেটা আল্লাহ তাআলা তাকদীর লিখে দিয়েছেন সেটা কখনো পরিবর্তন হবে না, কিন্তু কিছু তাকদীরের বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তো আপনি তো জানেন না আপনার তাকদীরে কি আছে। আপনি এখন এটা চিন্তা করে যদি বসে থাকেন যে আমার তাকদীরে যা আছে তা হবে, কপালে যা আছে তা হবে, না, আপনি এরকম করবেন না। আপনি আল্লাহর কাছে কল্যাণ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। এখন আমরা দেখবেন আগে এক সময় দোয়ার প্রচলন ছিল, এখন দোয়া না করতে করতে দোয়া উঠে গেছে, মুসলমানরা আল্লাহর কাছে চাইতে বলে গিয়েছে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে। আপনি আপনার জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার যে কোনো সমস্যা হোক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মূল কথা হচ্ছে আমরা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারবে না। যতই ধরনের বিপদ হোক না কেন আপনি আল্লাহর কাছে বলবেন, কারণ আপনি আপনার মনকে বুঝিয়ে বলবেন। দুনিয়ার কেউ যদি তোমার কথা না শুনে, তোমার রব তোমার কথা শুনবে। কথা বুঝেন কি না? বুঝেন কি না আপনারা? দুনিয়ার কেউ যখন আপনার কথা শুনবে না, কিন্তু একজনের কাছে বললে তিনি আপনার কথা শুনবেন। তো এর চাইতে বড় পাওয়া আর কি আছে? আর আল্লাহ যখন আপনার কথা শুনবেন, আল্লাহ অবশ্যই আপনাকে যেটা আপনি চেয়েছেন অথবা বিপদে পড়েছেন সেটা থেকে অবশ্যই আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এজন্য আপনার সকল ধরনের দরজা বন্ধ হয়ে গেছে, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমার কাছে দোয়া করে, আমাকে ভয় করে, আমার কাছে চায়, আমি তার জন্য হাজার হাজার রাস্তা খুলে দিই। সুবহানাল্লাহ। এজন্য যখনই কোনো বিপদে পড়বেন হতাশ হবেন না, ভরসা করবেন কার উপরে? সবাই বলতে হবে, ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এগুলো আমাদের আলোচনার পূর্বে সংক্ষিপ্ত কথা বলেছি যাতে করে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি। কারণ যে বিষয়গুলো আমরা ভুলে যাই, আল্লাহ তাআলা বলছেন যে বিষয়গুলো তোমরা ভুলে যাও সেগুলো বারবার চর্চা করো, বারবার বলো, তাহলে যারা মুমিন তাদের জন্য উপকার হবে। যারা মুমিন তারা যদি কোনো বিষয় ভুলে যায়, আলোচনা করার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জেনেছি আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ধরেন আমরা এগুলো জানি, সকল ধরনের কথা আমরা এগুলো জানি যে বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে, এগুলো আমরা জানি। সমস্যা হয়েছে আমরা এগুলো ভুলে গিয়েছি। এই যে এখন আমরা আজকে স্মরণ করিয়ে দিলাম
এটার দ্বারা কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে ওই ব্যক্তির উপকার হয়েছে কিনা? অবশ্যই উপকার হয়েছে। এজন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের উদ্দেশ্যে সূরা আলে ইমরান থেকে 3-4টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা আজকে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট সময়ের আলোকে কথা বলার এবং আমল করার, শোনার নিয়তে, আমলের নিয়তে আমরা যেন শুনতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আসমান এবং জমিন ব্যাপী। সুবহানাল্লাহ। যেই জান্নাত আসমান এবং জমিন ব্যাপী, আসমান এবং জমিনের চাইতেও বিশাল, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহর ক্ষমার দিকে তোমরা দৌড়াতে হবে, এটা বলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দৌড়াও বলতে বুঝিয়েছেন যে তোমরা প্রতিযোগিতা করো, কে আল্লাহর কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নেবে, কে আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়ে নেবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা বলছেন, যে জান্নাত আসমান এবং জমিনের চাইতেও বিশাল, যে জান্নাত শুধুমাত্র আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই আমি প্রস্তুত করেছি। আল্লাহু আকবার। এখন আসেন, মুত্তাকি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, কোনো অপরাধ করতে গেলে আমি আল্লাহর কথা স্মরণ হলে তারা সে অপরাধ থেকে ফিরে আসে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, যারা আমাকে ভয় করে তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাহু আকবার। যারা আল্লাহ তাআলাকে কি করে? ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে মুত্তাকি। আর যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করেছেন তারা হচ্ছে কে? মুত্তাকি। এখন আসেন, আল্লাহ বলছেন আমি মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। এখন মুত্তাকি কারা? আল্লাহ তাআলা এবার যে সকল মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, এবার আল্লাহ তাদের পরিচয় দিতেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর রাস্তায় সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা সুখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, যারা সুখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, আবার দুঃখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে মুত্তাকি, আর তাদের জন্যই আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আইয়ু সাদাকাতিন আযমু আজরান, কোন সাদাকার মধ্যে সবচাইতে সওয়াব বেশি?
রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে কোন সৎকার চাইতে কোন সৎকা কোন দানের মধ্যে সবচাইতে সওয়াব বেশি, কথা বুঝেন কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না তাসদিকু আনতা সহিহুন শাহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালাল গনি। এমন একটি সদকা যে সদকা দিলে তুমি সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করবে, যে সদকা তুমি গরিব হওয়ার আশঙ্কা থাকে আবার বড়লোক হওয়ারও আশঙ্কা থাকে, আবার তুমি সুস্থ আবার অসুস্থ, এই অবস্থায় যদি তুমি দান করো এটার প্রতিদান আল্লাহ তাআলা অনেক বেশি দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি সুখে আছেন আবার আপনি অসচ্ছল অবস্থায় পড়তে পারেন, এই অবস্থায় যদি আপনি দান করেন এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আবার আপনি বড়লোক হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ আপনি চাইলে বড়লোক হতে পারবেন আবার চাইলে গরিব হতে পারবেন, এমন অবস্থায় আপনার কাছে সম্পদ আছে, আপনি যদি ওই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেন আল্লাহ তাআলা ওটার প্রতিদান অনেক বেশি দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কি না? এজন্য সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা ওই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি প্রতিদান দিবেন। এটা তো হচ্ছে দান করার ফজিলত, কিন্তু এইভাবে যদি আপনি দান করতে পারেন আপনি মুত্তাকি আর আপনার জন্য জান্নাত প্রস্তুত। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন তাদের এক নাম্বার গুণ হলো, এক নাম্বার কোয়ালিটি হলো তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আপনি বিপদে আছেন তারপরে আল্লাহর রাস্তায় দান করেছেন, আপনি অভাবে আছেন তারপরে আল্লাহর রাস্তায় দান করেছেন, কারণ আপনার যে সম্পদ রয়েছে এই সম্পদ আপনাকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে যদি আপনি দান করেন আল্লাহ তাআলা আপনার দানের বিনিময়ে আপনাকে আরও বেশি প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। আর যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, সেই ব্যক্তি হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে ওসিয়ত করেন, আপনি আমাকে নসিহত করেন, আপনি আমাকে উপদেশ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ওই লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে উপদেশ দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ওই লোকটি আবার বলল, আমাকে উপদেশ দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। রাগ করা যাবে না। ক্রোধ মানে রাগ, ক্রোধ মানে কি? রাগ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করে, রাগকে কন্ট্রোল করে। কারণ আমাদের দেশে দেখবেন একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। সবাই বলেন, কি বলছি? রেগে গেলেন তো হেরে গেলেন। এটা মনে হয় আপনারা জীবনে শোনেন না, শুনছেন কি না? এটা দেখবেন টিভিতে অ্যাড দিছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করা যাবে না, কারণ রাগ করলে আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনিও বুঝতে পারবেন না, ঠিক কি না বলেন? রাগ করে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, দেখা গেছে আপনি রাগ করে ভুল সিদ্ধান্ত নিছেন, পরে আর এটাকে ঠিক করতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাগদাব, তুমি রাগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ওই ব্যক্তি বীর পুরুষ নয় যে কুস্তির মধ্যে লড়াই করে জিতে যায়। বীর পুরুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগ ওঠার পরও রাগকে দমন করে। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তির রাগ উঠেছে, রাগ এসেছে, কিন্তু সে রাগকে সংবরণ করেছে, রাগকে হেফাজত করেছে, রাগকে দমন করেছে, সেই ব্যক্তি হচ্ছে আসল বীর। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাগ করা যাবে না, রাগকে কন্ট্রোল করতে হবে। কারণ যাদের রাগ আছে, রাগ তো সবার আছে, আছে কি না? কথা বুঝেন না মনে হয়। রাগ সবার আছে কি না? রাগ করে মা বাবার সাথে অনেক খারাপ আচরণও করে, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে কি না? মা বাবাকে ধাক্কা দেয়, আছে কি না? কিন্তু এই রাগ সবার মধ্যে থাকলো সেই ব্যক্তি হবে জান্নাতি ব্যক্তি যে রাগকে দমন করতে পারে, যে রাগকে হেফাজত করতে পারে, যে রাগকে কন্ট্রোল করতে পারে। আপনার যে রাগ হবে সে রাগকে আপনি দমন করে রাখবেন, সে রাগকে হেফাজত করবেন। রাগ দেখাতে হবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে, ঠিক কি না বলেন? রাগকে দমন করতে হবে ইসলামের বিপরীতে যারা কথা বলে
কোরআনের বিপরীতে যারা কথা বলে সেই রাগ তাদের বিরুদ্ধে ঝাড়তে হবে, ঠিক কি না? রাগ ইসলামের পক্ষে দেখানো যাবে না। আপনি রাগ দেখিয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করলেন, এই রাগ আপনার কোনো কাজে আসবে না। কিন্তু আপনি রাগ করে যদি যারা নাস্তিক, মুরতাদ, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, যারা আল্লাহর জমিনে দিনকে বাস্তবায়ন করতে চায় না, তাদের বিরুদ্ধে রাগ দেখাতে হবে, ঠিক কি না? কথা বুঝেন কি না? আমাদেরকে রাগ দেখাতে হবে তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা যেখানে রাগ দেখানো দরকার নেই সেখানে রাগ দেখাই, যেখানে দেখানো দরকার সেখানে আমরা সাধু সাজি, ঠিক কি না? সে সময় আমাদের কোনো চেতনা নাই, কোনো কথা নাই, কোনো বর্ণনা নাই, কোনো বিশ্লেষণ নাই, কোনো কথা বলি না আমরা, তখন আমরা চুপ করে থাকি। আর যারা চুপ করে থাকে রাসূল বলতেছেন তারা হচ্ছে বোবা শয়তান। শয়তান শয়তান আবার বোবা শয়তান। কারণ যে সময় কথা বলা দরকার সেই সময় বলে না, কিন্তু যেখানে বলার দরকার নাই সেখানে কথা বলেই ইসলামের ক্ষতি করে, ঠিক কি না? আমাদেরকে বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াল কাযিমিন আল গায়জ, তারা রাগকে কন্ট্রোল করবে, রাগকে দমিয়ে রাখবে। যদি আপনি রাগকে কন্ট্রোল করতে না পারেন আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ রাগ করার পর আপনি কি করেন আপনি নিজেও জানেন না। একটি গ্লাসকে আপনি রাগ করে ভেঙে ফেললেন, পরে চিন্তা করলেন গ্লাসটা তো ভাঙা ঠিক হয় না। এখন আপনি হাজার চেষ্টা করলেও ওই গ্লাসকে জোড়া দিতে পারবেন? সব তো কাঁচ চুরমাচুর হয়ে গেছে। এজন্য আপনি এই রাগকে কন্ট্রোল করতে হবে। একজন বাবা তার সন্তানকে বলতেছে, বাবা তুমি তো অনেক রাগ করো, রাগ করলে তুমি জিনিসপত্র ভেঙে ফেলো, তারপরে ঘরে আসবাবপত্র এগুলো ছুঁড়ে ফেলে দাও, তারপরে যেটা পাও সেটা ভেঙে ফেলো। এখন থেকে তোমাকে আমি একটা অ্যাডভাইস দিতেছি, একটা পরামর্শ দিতেছি, যখন তোমার রাগ উঠবে তখন তুমি গাছের মধ্যে গিয়ে পেরেক মারবে। পেরেক বুঝেন কি না? আর যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি কি জলে, গাছের মধ্যে পেরেক মারবে। যখনই তোমার রাগ উঠবে তখনই তুমি গাছের মধ্যে পেরেক মারবে। তো এভাবে রাগ যখনই তার ওঠে সে তখন গাছে গিয়ে পেরেক মারে। এক সময় পেরেক মারতে মারতে তার রাগ আর হয় না, তখন তার বাবা বলল এখন থেকে যখনই আবার তোমার রাগ উঠবে তখন এই পেরেকগুলো ছুটাবে, পেরেকগুলো উঠাবে। তখন উঠানোর পরে বাবা তার সন্তানকে বলতেছে যে আমি তোমাকে এটা বলেছি কেন, যখন রাগ উঠবে তুমি গাছের মধ্যে পেরেক মেরেছ, আবার যখন তোমার রাগ চলে যায় বলেছি যে গাছ থেকে পেরেকগুলো উঠিয়ে আনো। তো উঠানোর পরে কি হয়েছে তুমি দেখো, গাছের মধ্যে যে তুমি পেরেক মেরেছ এটার কারণে গাছে দাগ রয়ে গেছে, এই দাগ কখনো যাবে না। এজন্য রাগ করার পরে আপনি যেটাই সিদ্ধান্ত নেবেন, এরপরে আপনি সরি বললেন, ক্ষমা চাইলেন, সে আপনাকে ক্ষমা করলো, কিন্তু যে ঘটনা ঘটিয়েছেন সেটা আর কখনো ফিরে আসবে না, সেটা আর কখনো ঠিক হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমাদের যখন রাগ হবে তখন তোমরা দাঁড়ানো থাকলে বসে যাও, বসা থাকলে শুয়ে যাও। এরপরও যদি তোমার রাগ না কমে, তোমার মেজাজ ঠান্ডা না হয়, তাহলে তুমি ওযু করো। ওযু করলে তোমার রাগকে যিনি দমিয়ে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এজন্য আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। এরপরে হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করা হচ্ছে একটি মহৎ গুণ, এটা সবাই পারে না। আপনি দেখবেন আপনি চাইলেও ক্ষমা করতে পারতেছেন না, অথচ আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা কত গুনাহ করি, কত ভুল করি, কত অপরাধ করি, কিন্তু আপনি যদি একবার আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনার সন্তান একটা ভুল করেছে, আপনার ভাই একটা ভুল করেছে, আপনার প্রতিবেশী একটা ভুল করেছে, আমরা চাইলেও ক্ষমা করতে পারি না। মনের মধ্যে একটা কষ্ট থেকে যায়। যাদের মনে কষ্ট থাকে তারা আসলেই শান্তিতে থাকে না। কথা বুঝেন কি না? এজন্য শান্তিতে থাকতে হলে আপনার মাইন্ডকে, আপনার মনকে, আপনার অন্তরকে ফ্রেশ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। অন্তরে কারোর প্রতি কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন, আপনার অন্তরে দেখবেন একটা প্রশান্তি কাজ করতেছে, আপনার অন্তরে আলাদা একটা শান্তি লাগবে, আলাদা একটা ভালো লাগা কাজ করবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতি হবে, আল্লাহ তাদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলছেন ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষদেরকে ক্ষমা করে দিবে। এজন্য আসুন, আপনার অন্তরে অনেক কষ্ট আছে, অনেক ব্যথা আছে, আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনাকে কষ্ট দিয়েছে, আপনার অন্তরে ব্যথা আছে, কিন্তু আপনি যদি তাকে মাফ করে দেন আল্লাহ তাআলাও আপনাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের মজলিসে কথা বলতেছেন, এরপরে বলতেছেন যে এখন একজন লোক আসবে, যে আসবে সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম সকলে সেদিকে ফোকাস দিলেন, সেদিকে দেখতে লাগলেন যে কে আসতেছে আমরা দেখব। দেখতেছেন একজন সাহাবী ওযু করে আসতেছেন, তার হাতের মধ্যে জুতা রাখবেন, এরপরে ওযু করছে যে দাঁড়ের মধ্যে পানি লেগে আছে, এগুলো ঝাড়তে ঝাড়তে আসতেছেন। তখন তিনি দেখলেন এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জান্নাতি বললেন, এটা একদিনের ঘটনা। আবার অন্যদিন বললেন এখন যে ব্যক্তি আসবে সে ব্যক্তি হচ্ছে কি জান্নাতি ব্যক্তি, বলেন না সুবহানাল্লাহ। আসার পরে দেখলেন ওই দিন যে সাহাবীর কথা বলেছেন আজকেও সেই সাহাবী, বলেন আল্লাহু আকবার। এখন সাহাবীদের মধ্যে ছিল প্রতিযোগিতা যে রাসূল ওনাকে কেন জান্নাতি বলেছে, উনি কি আমল করে এটা আমাদেরকে দেখতে হবে। তখন একজন সাহাবী ওই সাহাবীর সাথে কথা বললেন যে ভাই আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, বাড়িতে মেহমান এসেছে, বাড়িতে থাকা সম্ভব না, আমি আপনার বাড়িতে একদিন মেহমান হব। তখন ওই সাহাবী বলল আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম, আসুন, কোনো সমস্যা নাই। তখন তার সাথে থাকা শুরু করলেন। দেখলেন যে সালাত একসাথে আমরা আদায় করতেছি, ফরজ সালাতগুলো যেভাবে সাহাবীরা পড়তো উনিও পড়তেছেন। এরপরে তিনি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে ঘুমালেন, মানে ঘুমের অভিনয় করলেন যে ওই সাহাবী কী করে এটা দেখবে। তখন তিনি দেখলেন ওই সাহাবী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছেন। এরপরে তিনি জাগ্রত থাকলেন, দেখলেন যে ওই সাহাবী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেও উঠলেন না। তখন তিনি চিন্তা করলেন রাসূল কি জান্নাতি সাহাবীর কথা বলেছেন যে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে না। ফজরের সময় তাকে ডাকলেন, দুজনে একসাথে নামাজ পড়লেন। এরপরে দেখলেন যে নামাজের পরে আবার দৈনন্দিন অন্যান্য কাজগুলো করতেছেন। সাহাবায়ে কেরাম ফরজ সালাত যেভাবে পড়তেছেন তিনি যে আমল করতেছেন এরকম আমলে করতেছেন, অর্থাৎ সাহাবীরা যে আমলগুলো করতেন তিনিও সেই আমলগুলো করতেছেন, ব্যতিক্রম ধর্মী কোনো আমল দেখতে পেলেন না। তখন ওই ব্যক্তি যে ওই সাহাবীকে পরীক্ষা করার জন্য গেল, যে কি আমল করে এটা দেখার জন্য গেল, তিনি বললেন ভাই আমার বাড়িতে আসলে কোনো সমস্যা হয় নাই, রাসূল বলেছেন এভাবে এভাবে আপনি জান্নাতি, তা আমি দেখতে চেয়েছিলাম আপনি কি আমল করেন। তো তিনি বলতেছেন আসলে আমি আপনারা যে আমল করেন সেই আমলগুলোই করি, তবে আমি রাতে শোয়ার সময়, রাতে ঘুমানোর সময় যে আমাকে কষ্ট দিয়েছে, যার প্রতি আমার দুঃখ অর্থাৎ মনে কষ্ট পেয়েছি, আমি ঘুমানোর সময় আমি তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জান্নাতি ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলের কারণে আল্লাহ তাআলা ওই সাহাবীকে জান্নাতি হিসেবে ঘোষণা দিলেন দুনিয়াতে থাকা অবস্থায়। আল্লাহু আকবার। তাহলে আমরা ঘুমানোর সময়, রাতে ঘুমাতে গিয়ে যদি আপনি শোয়ার সময় চিন্তা করেন যে দিনের শুরু থেকে এই পর্যন্ত কে আমাকে কষ্ট দিয়েছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, এগুলো চিন্তা করে যদি আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাআলাও আপনাকে মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা করতে পারা এটা একটা বড় মহৎ গুণ। এই গুণটা হচ্ছে আল্লাহ তাআলার। যখন আপনি মানুষদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলার গুণ আপনার ভিতরে আসার কারণে আল্লাহ তাআলাও আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তিনটা বৈশিষ্ট্য গিয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যারা জান্নাতি হবে তাদের কয়টা বৈশিষ্ট্যের কথা বলেছি? তিনটা। এক নাম্বার হচ্ছে তারা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আপনার পকেটে 10 টাকা থাকলে আপনি 5 টাকা দান করবেন, এটার কারণে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে রাগকে কন্ট্রোল করে, রাগকে দমন করে, রাগকে হেফাজত করে। 3 নাম্বার হচ্ছে মানুষদেরকে ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা গুনাহ করে ফেলে যখনই আল্লাহ তাআলার কথা স্মরণ হয় তখন তারা আল্লাহর কাছে মাপ চায়, অর্থাৎ গুনাহ হওয়ার পরে সাথে সাথে কার কাছে মাপ চায়? আল্লাহর কাছে মাপ চায়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চায়, এবং এইভাবে ক্ষমা চায় ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত তো আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এইভাবে যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বলতেছেন, বান্দা শয়তান আল্লাহর কাছে বলে যে আমার ইজ্জতের কসম, অর্থাৎ শয়তান বলতেছে আমি আপনার বান্দাদেরকে পথ ভ্রষ্ট করে ছাড়বো, তাদেরকে ইসলামের পথ থেকে অন্য পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা বলতেছেন আমার ইজ্জতের কসম, আমি আমার বান্দাদেরকে
ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব যতক্ষণ পর্যন্ত বান্দারা আমার কাছে এসে বলে আল্লাহ আমাদের ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর হচ্ছে তাদের ভুল হলে, অপরাধ হলে, গুনাহ হয়ে গেলে কার কাছে ক্ষমা চায়? আল্লাহ তাআলার কাছে। এরপরে হচ্ছে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে আর ওই কাজ করে না। অর্থাৎ যে গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আবার ওই গুনাহের থেকে আল্লাহর কাছে তওবা করার কারণে এই গুনাহের মধ্যে আর থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই 5টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আর যারা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য নাজ নেয়ামত রেখেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেদিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহ তাআলা এমন জান্নাত রেখেছেন যে জান্নাত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, যে জান্নাতের কথা চিন্তা করলেও আপনি চিন্তা করতে পারবেন না। কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই সে জান্নাতের কি আওয়াজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আপনারা কি ঘুমিয়ে গেছেন? জান্নাতে যাবেন কি না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।